আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে একদম ভিডিওর শেষ পর্যায়ে আছি। এরপর যদিও সব কিছু দেখাইছে, এইখানে আপনার হচ্ছে টেস্টনেটের জিনিসটা বাকি আছে। টেস্টনেট দেখালে আর এই যে বাকি যেগুলো আছে সেগুলো আসলে একটা এর ভিতরেই চেষ্টা করে যাব। আপনার হচ্ছে এই টেস্টনেটের আপনার টাস্ক দেখানোর পরে ভিডিওর পর নেক্সট ভিডিওতে সবগুলো কভার করার চেষ্টা করবো, তাইলে হচ্ছে আপনার ক্লাস মানে কমপ্লিট হয়ে যাব। আর এখানে আমি হচ্ছে ভিডিওতে কোনো থাম্বনেল মানে আকর্ষণীয় কোনো থাম্বনেল বা হচ্ছে কোনো টাইটেল দিয়ে আপলোড দিব না, নর্মালি আপলোড দিব, যেহেতু হচ্ছে শুধুমাত্র এই ভিডিওগুলো থাকবে আমার চ্যানেলে যারা আছে তাদের জন্য। সো আমি এটা প্রাইভেটও করে দিতে পারি, জাস্ট আমাদের চ্যানেল মেম্বার যারা আছে তারাও এটা দেখতে পারবে, এমনও করে দিতে পারি। হ্যাঁ আছে। সো এই হচ্ছে বিষয়টা, এই পাবলিক করার দরকার নাই, নিজেরা নিজেরাই করবেন আর কি। এখানে কিছু সিম্পল জিনিস দেখাই আমি। অলরেডি অনেক কিছু এখানে চলে গেছে। এখন আসে টেস্ট নেট। টেস্ট নেট জিনিসটা কি? টেস্ট নেট নেটওয়ার্কের মাধ্যমে আমরা কিছু টেস্ট করবো। টেস্ট মানে হচ্ছে কোনো কিছু চেক করব, বা দেখা গেলো হয় না যে ভাই একটু টেস্ট করে দেখ খাবারটা কেমন। তো এই টেস্টের যে বিষয়টা, এই টেস্টের বিষয়টা হচ্ছে অনলাইন ভিত্তিক নিয়ে আসছে এই টেস্ট নেট ফরম্যাটটা। ওকে, সো দেখেন আমরা যে ইভেন্টগুলো জয়েন করি, এই ইভেন্টগুলো কীভাবে কাজ করে। নর্মালি ওনারা হচ্ছে আমাদেরকে একটা লিঙ্ক দিবে, লিঙ্কে ক্লিক করব, ক্লিক করার পর এখানে কিছু টাস্ক আছে যেগুলো আমরা কমপ্লিট করব, তার বিনিময়ে ইন ফিউচারে কিছু ব্যালেন্স আমাদেরকে দিবে। টেস্টনেটটা কাইন্ড অফ সেরকমই, কিন্তু একটু ডিফারেন্টটা কি, নর্মাল অ্যাড্রপে যেটা করে আর কি, ওরা ওদের যে টাস্ক আছে ওগুলো করার পরে দিবে, মানে ওদের সব কিছু ঠিক আছে, ওনাদের কথা হচ্ছে ওনাদের সব কিছু ঠিক আছে, কাজ করছে দিচ্ছে। কিন্তু টেস্টনেট ওরা করে কি, ওরা একটা ওয়েবসাইট নিয়ে আসবে ফার্স্ট টাইম, আসার পরে বলবে আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে যত রিকোয়ারমেন্ট, যত টাস্ক আছে, আপনারা সবগুলো যত অপশন আছে সবগুলো টেস্ট করেন। টেস্ট মিন চেক করে দেখেন তো কত ঝামেলা আছে কি না, জিনিসটা বুঝছেন? নর্মাল একদম। ওনারা একটা ওয়েবসাইট দিবে, ওয়েবসাইটে কোনো বাগ আছে কি না, কোনো ইরোর আছে কি না, কোনো ট্রানজ্যাকশন সোলো কি না, হ্যাঁ কোথাও কোনো সমস্যা আছে কি না, এই জিনিসটা আপনাদের মাধ্যমে ওনারা চেক করাইব। তারপরে ইন ফাইনালে কী হইব, ওনারা অনেক টেস্টের যে কাজটা করে রিভিউ দেওয়ার একটা অপশন দেয়, একটা ফর্ম দিব, বা দেখা গেলো ডিসকোডে বলবো যে আপনারা যে টাস্ক করছেন আপনারা প্রুফ দেন, কী কী সমস্যা আছে বলেন, এগুলো বলা লাগে। যেহেতু আপনি টেস্ট করছেন, আপনি রিভিউ দেবেন না, আপনি একটা ইউজার। সাপোজ আপনি বিকাশে হচ্ছে বিকাশ ইউজ করতেছেন, এখন বিকাশে আপনার 18 টাকা ফি কাটতেছে। যদি একটা ফর্ম দেওয়া হয় যে আপনি কী চাইতেছেন বিকাশে, আপনার কি কোনটা সমস্যা হইতেছে, প্লাস আপনি বিকাশে কী চাইতেছেন, কী সুবিধা হয় আপনার জন্য, ওনারা এরকমই কোশ্চেন করবে। আপনাকে একটা ওয়েবসাইট দেবে টেস্ট করার জন্য, টেস্ট করবেন, করার পর জিজ্ঞাসা করবে কী কী সমস্যা, আপনি কী কী চাইতেছেন, কী কী হলে বেটার হয়। তো আপনি ওইখানে ফর্মে উল্লেখ করে দেবেন যে ভাই বিকাশ তো, আর ফিটা বেশি কাটতেছে, এই ফির অপশন না থাকলে আমাদের ইউজারদের সুবিধা হইতো। তো এই সব বিষয় হচ্ছে আপনারা ওইখানে উল্লেখ করে ফর্ম সাবমিট করবেন। ঠিক টেস্টনেটও সেম, ঠিক আছে, টেস্টনেটটাও সেম। অ্যান্ড কথা হচ্ছে কী কী অপশন আপনাকে টেস্ট করতে হইব, ওয়েবসাইটে যতগুলো অপশন থাকবে সবগুলো আপনাকে একটু একটু চেক করতে হইব যে সব কিছু কাজ করতেছে কিনা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সাবমিটের অপশন আপনি যে কাজ করতেছেন রেগুলার করা লাগে, রেগুলার হচ্ছে চেকিং করা লাগে, রেগুলার ওই যে ফোসেট নেওয়া লাগে। ফোসেট জিনিসটা কি? ফোসেট জিনিস হচ্ছে ওরা টেস্টের জন্য কিছু ডলার দেবে। এখন দেখেন অনেক অ্যাড্রপ মানে অ্যাড্রপ, অনেক না সব অ্যাড্রপই, যখন আপনি ক্লেম করবেন, ক্লেম করতে গেলে একটা ফি লাগে। একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে যখন আপনি পাঠাবেন তখন কিছু টাকা আমাদের পকেট থেকে যায়, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, অনেক সময় আপনার দেখা গেলো $10, $20 জড়িয়ে যায়, মানে 2,000 3,000 টাকাও ফি চলে যায়। ওখান থেকে আবার প্রফিটটাও বেশি আসে। তো ওনারা আমাদের পকেট থেকে যেটা চাই, তো ওনারা ওইটা আমাদের পকেট থেকে না দিয়ে ওনারাই দিবে, যেহেতু আমরা ওনাদের ওয়েবসাইট টেস্ট করতেছি, ওনারা দিবে, বলবে যে এই হচ্ছে তোমাদের ফি, এই ফি দিয়েই তোমরা হচ্ছে যত টাস্ক আছে সব কমপ্লিট করো। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এই ফি আমরা কখনোই সেল দিতে পারবো না, এর মার্কেটে কোনো ভ্যালু নাই, শুধুমাত্র তাদের ওয়েবসাইটে ভ্যালুটা থাকে, যেটা আসলে আমার ইথেরিয়াম মনে হয় 4-5টা আছে আমার অ্যাকাউন্টে, যার ভ্যালু যদি নর্মাল হিসাব করি এক একটা 3,000 ডলার, তাহলে 3-4 12,000 ডলার। বুঝছেন বিষয়টা? বাট ওইটা সেল দেওয়া যাবে না, ওইটা ওইরকমই থাকবে, জাস্ট টেস্টিংয়ের জন্য দিচ্ছে, এটা ড্যামো, হ্যাঁ ওটা জাস্ট ড্যামো টাকা। সো এই তো গেল হচ্ছে আপনার টেস্টনেট সম্পর্কে টুকটাক ধারণা, এই ধারণাটা দিয়ে রাখবেন। টেস্টনেটে আসলে কাজ করলে কি ওরা ভালো ভালো প্রফিট দেয়, 200, 300, 500, $1,000, $5,000ও টেস্টনেট থেকে নেওয়া যায়। ফোকাসটা টেস্টনেটে দেন, দেখবেন যে ভালো প্রফিট আসবে আপনার। দেখা গেলো আপনি যদি মাসে 20টা 30টা টেস্টনেট করে রাখতে পারেন, তো প্রচুর বেনিফিট এখান থেকে নিতে পারবেন। টেস্টনেট করতে একটু সময় লাগে, ঠিক আছে, ট্রানজ্যাকশনের একটা বিষয় আছে, ওগুলো পরে আসবেন, ওগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। এখন আসলে আমি একটা লিঙ্ক আপনাদেরকে দেখাই, আমি যদি সার্চ অপশনে যাই, লিখি টেস্টনেট, লিখে সার্চ করি, দেখেন
এখানে আমি এখন পর্যন্ত টোটাল 47টা টেস্টনেট লেখা পোস্ট করছি। এখন ফার্স্ট ডেটা আসুন দেখেন এখানে কী লেখা আসছিলো, এলটি লেয়ার। এইখান থেকে আলহামদুলিল্লাহ আমি $300 প্রফিট নিয়েছি এই টেস্টনেটটা থেকে। সো এটা আপাতত শেষ। নিচে আসেন, একটা আছে এটা, এটা হচ্ছে ভেনোমের, এটাও শেষ। এটা ভেনোমের আসলে এটাও শেষ হয়ে গেছে। আমরা একটা দেখি ভেনম, আচ্ছা সবগুলো ভেনম। এই যে একটা ওমনি টেস্টনেট আসলে, এটা থেকে হচ্ছে রিসেন্টলি পেমেন্ট করতে 2-3 এক একজন পাইছে, বেশি পাইছে 300-500 এরকম। তো এখানে গ্যালাক্সি টাস্কও আছে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবেন, টেস্টনেটে বর্তমানে প্রত্যেক টেস্টনেটে কিন্তু গ্যালাক্সি টাস্ক করতে বলে। এখন গ্যালাক্সি টাস্ক কীভাবে করবেন সেটা তো অলরেডি ভিডিও গেছে প্রিভিয়াস ভিডিওতে। এখন কোশ্চেন হতে পারে যে ভাই টেস্টনেট মানে গ্যালাক্সি টাস্ক করলাম, টেস্টনেট করলাম, আলাদা হয়ে গেল না, মানে কানেকশন কোথায়? কানেকশন হচ্ছে আপনি টেস্টনেট যে জিমেল দিয়ে করবেন, যদি কোনো জিমেল চায় আর কি, ওই গ্যালাক্সিতেও সেম জিমেলটা কানেক্ট থাকতে হবে। কোথায় জিমেল কানেক্ট থাকে সেটা তো আপনাকে দেখাইছেন, তাই না? তো আগে দেখবেন গ্যালাক্সিতে কোন ওয়ালেট, কোন টুইটার, কোন ডিসকর্ড কানেক্ট আছে। সো ওইখান থেকে দেখা ওই জিমেল, ওই টেস্টনেটগুলো ওইখানে টুইটার মুইটার দেখা দেন ওই সেম অ্যাকাউন্ট দিয়ে টেস্টনেটের কাজগুলো করবেন। ওকে, এই যে দেখেন ফোর্সের জিনিসটা কি? ফোর্সের যে বললাম না আমরা ফি দেবো, এখান থেকে আমাদের ফি নিতে হয়। প্লাস টেস্টনেটে কিছু টাস্ক, এখানে টুইটার মিটার হয়তো টাস্ক ছিল, এই জন্য টুইটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই একটা আছে ক্লেম ফসেট। আচ্ছা, এটা হচ্ছে লেটেস্ট টেস্টনেট, এটা বর্তমানে রানিং চলতেছে। এইটাই মূলত আপনাদেরকে দেখাই, এটা সবাই করে নেন। এখানে দেখেন একটা অপশন আছে রেজিস্টার, আর একটা অপশন আছে ক্লেম স্পয়েল ফসেট। এখন এখানে কিছু রিকোয়ারমেন্ট লিখে দিয়েছি কীভাবে কাজ করতে হবে। দেখেন কানেক্ট উইথ মেটামাস্ক অর গুগল, কানেক্ট টুইটার অ্যান্ড ডিসকর্ড। দ্যাটস মিন হচ্ছে আমি এখানে উল্লেখ করে দিচ্ছি যে আমাদের প্রথমত মেটামাস্কটা কানেক্ট করতে হবে। কোনটা? এক্সটেনশনটা। তার মানে কি বোঝা গেল যে আমরা যে ব্রাউজারে আমাদের মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করছি ওই ব্রাউজার আমাদের পেস্ট করতে হবে, রাইট? গেল এটা। তারপর দেখেন গুগল কানেক্ট করতে হবে। এখন গুগল কোনটা কানেক্ট করবেন? অবভিয়াসলি যেটা দিয়ে আপনি হচ্ছে গ্যালাক্সি কাজ। আচ্ছা, এখানে পিওনিয়ারের মূলত গ্যালাক্সি টাস্ক নিতে দেখেন, কোনো গ্যালাক্সি টাস্ক দিচ্ছি না। এখন আপনি চাইলে অন্য জিমেল এখানে দিতে পারেন, সমস্যা নেই। কানেক্ট টুইটার, আমি যেহেতু হচ্ছে বলছি যে আপনারা একটা জিমেল একটা টুইটার ইউজ করবেন, তো ওই ক্ষেত্রে আপনারা হচ্ছে এইখানে ওই সেম জিমেল ইউজ করেন, প্যারা নেই। ডিসকর্ডটা কানেক্ট করবেন। দেন 2 নম্বর টাস্কে আছে ইউনিভার্সাল পয়েন্ট। আচ্ছা, এইখানে বলছিলাম যে ইউনিভার্সাল পয়েন্টে আপনাকে ক্লিক করতে হবে, তো এটা দেখলে বুঝে যাবেন, আপনি যখন লিঙ্কে যাবেন তখনই বিষয় বুঝতে পারবেন। দেন ডিপোজিট ইওর ইথেরিয়াম স্পয়লার টু পার্টিকুলার টেস্টনেট। এখন দেখেন এই ডিপোজিট ইওর ইথেরিয়াম স্পয়লার দেখে তো ভাইরে বা ইথেরিয়াম ডিপোজিট করতে হবে, খাইছে রে, তাহলে তো বস্তুর টাকা যাবে না, বিষয় তেমন না। টেস্টনেট যদি উল্লেখ করা থাকে দ্যাটস মিন এই ফিটাও আপনি ফ্রিতে পাইতেছেন। এটা নিয়ে আপনাদের ওই যে টাকা নাই, ডলার নাই, এত কিছু করতে কোনো চিন্তা করার দরকার নাই, এটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, কোনো না কোনো ওয়েতে পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক দিচ্ছি, ক্লেম স্পেল অফ ফসেট। দ্যাটস মিন আপনি এখানে ক্লেম করবেন, দেন ওইটা এখানে কাজে লাগাইতে পারবেন। আশা করি বুঝতে পারছি, ওকে গেল। দেন অটোমেটিক কনভার্ট টু ইউএসডিসি ডেইলি চেকিং। দ্যাটস মিন আপনি হচ্ছে যখন ডিপোজিট করবেন তখন হচ্ছে এটা কনভার্ট হয়ে ইউএসডিসিতে চলে যাব, ডিসিতে। দেন আপনাকে ডেইলি প্রতিদিন হচ্ছে চেক ইন করে 100 পয়েন্টস আপনাকে আর্ন করতে হবে। ডেইলি চেকিং কিন্তু উল্লেখ করা আছে, বুঝতে পারছি কি না? আই গেস বুঝতে পারছি। তো যদি হচ্ছে আরেকটা দেখি, কোনটা দেখাতে পারি, এটা দেখেন। ওকে, দেখেন এটা কেমন। আচ্ছা, এটা হচ্ছে দেখেন এখানে বলা আছে কি, এটা হচ্ছে জোত এলটাসের টেস্টনেট। এখানে বলা ছিল যে টেস্টনেট হেয়ার, মানে হচ্ছে এই লিঙ্কে আপনাকে টেস্টনেটের যে কাজগুলো আছে এই লিঙ্কে গেলে আপনি দেখবেন যে অনেকগুলো টাস্ক আছে। হ্যাঁ, এখানে দেখেন ক্লেম ফসেট, ওই সেম ওই আগের বার যেমন লিঙ্ক দেওয়া ছিল এমন এরকম একটা লিঙ্ক দেওয়া আছে ফসেট। দেন সোয়াপ হানি, মনে করেন যে এই লিঙ্কে আপনি যাবেন, যাওয়ার পরে সোয়াপ টু হানি মানে হচ্ছে টু মিনস কি পর নিচে, তাই না? নিচে মানে যেটাকে সেন্ড করবেন, তো হানিটা আপনি নিচে সিলেক্ট করবেন, উপরে হচ্ছে যে টোকেনটা আপনার কাছে আছে মানে ফসেটটা ওইটা সিলেক্ট করবেন। দ্যাটস ইট, আপনি এখানে সবে ক্লিক করুন, হয়ে যাব। তারপরে ওই সেম হানিটা দেখবেন যে কোথাও না কোথাও ডিপোজিটের লেখার অপশন আছে, ক্লিক করলেন, হয়ে গেল। দেন কমপ্লিট সোশ্যাল টাস্ক। এখন সোশ্যাল টাস্ক বলতে কী বোঝায়? সোশ্যাল টাস্ক মিন হচ্ছে আপনি টুইটার ফলো করলেন, টেলিগ্রামে জয়েন করলেন, ডিসকর্ডে জয়েন করলেন, এইগুলোই নর্মালি সোশ্যাল টাস্ক, ঠিক আছে? আই এস এটা বুঝতে পারছি। অ্যান্ড এইখানে আসলে টেস্টনেটের টাস্কের অভাব নেই। এই যেমন এখানে দেখেন, এখানে একটা আপনার বিটলিয়ারের আছে, আপনার এটাও সাধারণত টেস্টনেটের, এটা নর্মাল টেস্টনেট না, এটা আপনি গ্যালাক্সি টাস্ক করা লাগে, ওয়েবসাইটে যাইতে হবে, আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর হ্যাঁ, টেস্টনেট হোক মেননেট হোক, মেননেট বলতে যেগুলো ফি লাগে, টেস্টনেট হোক মেননেট হোক, প্রত্যেকটা টাস্কে প্রত্যেকটা প্রজেক্টে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস সেম থাকে। টুইটার কানেক্ট করেন বা ডিসকর্ড কানেক্ট করেন বা ওয়ালেট কানেক্ট করেন বা জিমেল দেন, জিমেল থেকে কনফার্ম করেন, এই তো জাস্ট প্রসেসেই একটু খেয়াল করতে হবে যে ওইখানে কী কী রিকোয়ারমেন্ট চাইতেছে। বুঝা গেছে বিষয়টা? আসেন এখন একটা টেস্ট আমরা করি, এইটাই করি, রাখি রেজিস্টারে ক্লিক করেন। করার পরে আসেন আমরা
ওই যে যে ব্রাউজারটা আমাদের মেটামাস্ক অ্যাড করা আছে না, ওই ব্রাউজারটা আমরা ওপেন করি। তো কী করলাম, লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে গো করলাম। আরেকটা কথা বলি, আপনারা প্যারা নেবেন না, এই প্রত্যেকটা প্রজেক্টের ভিডিও বা স্ক্রিনশট বা হচ্ছে আমি লিখে দিব। আমি আসলে তেমন একটা সিরিয়াসভাবে ওই যে স্ক্রিনশট দেই না, কারণ কি, কারণ হচ্ছে আপনার টেস্ট নেটে কেউ কিছু বুঝে না, আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে বুঝবেন না। মোটামুটি নলেজ থাকলে এই জিনিসটা হয়ে যায়, কারণ আপনি স্ক্রিনশট দেখবেন যে ডলার ফি লাগছে, বলবেন যে হ্যাঁ হ্যাঁ খাইছে রে, আমার দ্বারা হইব না, এমনটাই হয় আর কি। সো দেখেন এখন এই হচ্ছে লিঙ্ক। এখন আসেন টেলিগ্রাম, আসেন এখানে কী বলছিলাম, লিঙ্কে ফার্স্ট লিঙ্কে দেখেন, ফার্স্ট লিঙ্কে বলা আছে, আচ্ছা কই গেল আবার, উদা হয়ে গেল। ওকে, সার্চ করি হচ্ছে টেস্ট নেট লেখা, রাইট। আচ্ছা এই যেটা প্রথমে বলছিলাম, প্রথমে রেজিস্টার করতে হবে। ওকে, রেজিস্টার করেন। এই যে কানেক্ট উইথ মেটামাস্ক, তো রেজিস্টার করে দেখেন রেজিস্টার কোথাও লেখা আছে কিনা, ইউনিভার্সাল অ্যাকাউন্ট গেট কোথাও রেজিস্টার লেখা আছে, এই দেখেন এখানে জয়েনের অপশন আছে। এই জয়েন রেজিস্টার ভাই সব কিন্তু সেমই, আপনাকে আগে বুঝতে হবে এটা, যে জয়েন রেজিস্টারগুলো সবই সেম হয়। তো জয়েনে ক্লিক দেন। তারপরে কী বলছিলাম এখানে, কানেক্ট উইথ মেটামাস্ক অর মিনস হচ্ছে আপনি অল্টারনেটিভ ইউজ করতে পারেন। তো আমি অলওয়েজ প্রেফার করি কি মেটামাস্কটা কানেক্ট করার জন্য। তো খুঁজেন মেটামাস্ক কই লেখা আছে, দেখেন কই আছে, এই যে সরি মেটামাস্ক, বিটগেট ইউনিসেট ওকে কানেক্ট পার্টিকেল হোয়াট, এখানে মেটামাস্কের অপশন ওনারা রিমুভ দিয়ে দিল নাকি। আচ্ছা এটা ডেস্কটপ করে নিতে হবে আর কি। যখন ডেস্কটপ করছে তখন কিন্তু ঠিকই অপশনটা চলে আসছে। সেই যে মেটামাস্ক ক্লিক করেন। এখন এটা কিন্তু রিকোয়েস্ট যাবে কোথায়, খেয়াল আছে আমাদের মেটামাস্কে, রাইট। মেটামাস্কে রিকোয়েস্ট আসবে, দেন আমাদের এই অ্যাড্রেসটা এটা কানেক্ট করতে হবে। তো এই যে আমাদের যে ওয়ালেট আছে এখানে কানেক্টে ক্লিক করেন, এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাব। এই যে গট ইট ডান, সিং করেন। ওকে দেখেন হয়ে গেছে। এখন এখানে দেখেন আর লেখা আছে কি, কানেক্ট টুইটার অ্যান্ড ডিসকাস, এই গেল টাস্ক টু ইউনিভার্সাল পয়েন্ট। আচ্ছা ইউনিভার্সাল পয়েন্ট, এখানে অ্যাকসেপ্ট দিস ইনভাইট, এটা অবশ্যই ক্লিক করতে হবে। এই জিনিসটা আপনার মাথায় রাখবেন, কোথাও যদি এমনটা লেখা থাকবেন ক্লিক করতে হবে, এটা হচ্ছে মূলত রেফার করতে নেয়। এখন দেখেন এখানে কী বলতেছে, ফলো অন টুইটার, প্রথমে অপশন কি, স্টেপ 1 স্টেপ 2 কানেক্ট ফলো। এখন যেহেতু এখানে টুইটার উল্লেখ করা আছে, দ্যাটস মিন কি আমাদের টুইটারটা এখানে কানেক্ট নেবে। ওকে কানেক্টে ক্লিক করেন। আমরা কিন্তু টেস্ট নেটে কাজ করতেছি, দেখে রেখেন ভালো করে, এক একটা টেস্ট নেট এক এক রকম আসছে, প্যারা নাই। এই টেস্ট নেটটা এরকম, এই জন্য এরকম দেখাইতেছে। যখন অন্য কোনো ওয়ের টেস্ট নেট আসবে আমি অবশ্যই শর্ট একটা ভিডিও করে দেবো। আপাতত আপনার নলেজটা গেদার করেন যে টেস্ট নেট কীভাবে শুরু করতে হয়। অথরাইজ করেন এখানে। তো এখানে কিছুক্ষণ ওয়েটে যে ভেরিফাইং, রোবট ভেরিফাই অপশন আসছে, এখানে প্রথমত ইরোড দিবে, তারপর ভেরিফাই হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু সাকসেস লেখা আসছে, সাকসেস লেখার পরে কিন্তু ঠিক হয়ে গেছে, প্রথমে ইরোড দেখা যাবে, আপনারা একটু ওয়েট করলে হয়ে যাবে অটোমেটিক। সো এখানে ফলোতে ক্লিক দেন, এবার টুইটার নিয়ে যাবে, জাস্ট তাদের যে অ্যাকাউন্ট যেটা আসবে আর কি ওইটা ফলো দিতে হবে। দেন ফলো, এই যে ফলো দিলাম, আবার ব্যাগে আসেন। সো এটা হয়ে গেছে। এখন দেখেন আমাদের ডিসপ্লে নিয়ে আসছে, এখানে কী লেখা দেখেন, লেখা আছে কানেক্ট, আচ্ছা কানেক্ট টুইটার অ্যান্ড ডিসকর্ড। সো আমরা কী করছি, আমরা হচ্ছে টুইটার কানেক্ট করছি, টাস্কটা কমপ্লিট করছি। এখন আসেন ডিসকর্ডে, যে ক্লিক দেন, এখানে কানেক্ট ক্লিক দেন, ডিসকর্ডে নিয়ে যাবে অটোমেটিক। এর হচ্ছে আপনারা অথরাইজ করেন। একটা কথা বলি, পার্টিকেল এই মারাত্মক লেভেল প্রজেক্ট, আর আমি আমার চ্যানেলে যেগুলো শেয়ার করি ভেরিফাইড, একদম ভেরিফাইড প্রজেক্ট, ঠিক আছে। মোটামুটি রিসার্চ করে আগে যা পাইতাম তাই দিতাম, একটু মোটামুটি রিসার্চ করা হয়, যেহেতু শুধু শুধু অন্যগুলো করে তো লাভ নেই, তাই না। যদি কম দেয় তাহলে বুঝবেন যে ভালো কোনো অফার আসতেছে না, যদি দেখেন যে প্রচুর দিতেছে তাহলে বুঝবেন যে হয়তো এখন সুযোগ চলতেছে ভালো ভালো প্রজেক্টে জয়েন করার। সেখানে হচ্ছে সাকসেস হয়ে গেছে। এখন হচ্ছে যে জয়েন নাওতে ক্লিক দেন, ডিসক্রিন নিয়ে যাবে, সিম্পল জাস্ট জয়েন করতে হবে। ভেরিফাই অপশন থাকলে ভেরিফাই করতে হবে। এই যে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। সার্ভার ইজ কারেন্টলি ফুল, আচ্ছা ওদের সার্ভার ফুল মানে ওদের সার্ভারে আর কোনো জায়গা নেই মেম্বার জয়েন করার। যাই হোক, তাহলে আপনি এটা ডিসকোডটা কাইটে দিয়ে আবার ব্যাগে চলে আসে, এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। এটা হয়ে যায় আর কি, ভেরিফাই হয়ে গেছে। দেখেন এখন লেখা আছে, এখানে লেখা আছে টাস্ক টু ইউনিভার্সাল পয়েন্ট। দেখেন এখানে ইউনিভার্সাল লেখা আছে কিনা, আছে, ক্লিক দেন। নিচে কিন্তু লেখা আছে, লেখা ছিল যে ক্লিক ইউনিভার্সাল অ্যাকাউন্ট টু অ্যাক্টিভ, করলাম অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছি, তাই না। এখন এইখানে দেখেন আপনার একটা অপশন থাকার কথা, অপশন হচ্ছে এই পাশে থাকে, দেখা যাচ্ছে না। কি অবস্থা। আচ্ছা যাই হোক, এমনটা আসতে ওই যে দেখেন পয়েন্টসটা একটা অপশন আছে উপরে, এই পয়েন্টস অপশনে ক্লিক দেন। এই যে পয়েন্টসটা এখানে বলতেছে, আচ্ছা টেস্টনেট আপগ্রেড চলতেছে, হোয়াট এ ব্যাড লাক। তো এখন এখানে দেখেন আমরা কিন্তু অনেক কাজ করে বলাইছি। এখানে শুধুমাত্র এখন ডিপোজিটের ইথেরিয়ামের অপশন ছিল, আর ছিল যে ডেইলি চেকিং। আসেন মোটামুটি বুঝাই। এখানে আপনার দেখেন এখানে দুইটা কিন্তু লাইন দেখা যাচ্ছে, এখানে লেখা আছে ডিপোজিট,
ওইখানে ক্লিক করলে আপনার মেটামাস্কে রিকোয়েস্ট চাইবে, বলবে যে আপনি কত অ্যামাউন্টের ডিপোজিট করতে চাইতেছেন। এখন আপনার অ্যাকাউন্টে যত আছে আপনি তত ডিপোজিট করবেন, তাই না? এখন আপনার অ্যাকাউন্টে তো কিছুই নেই, নর্মালি তো আপনার অ্যাকাউন্টে কিছু নেই, যেহেতু আপনার অ্যাকাউন্টের কোনো টেস্টের নাই। এখন ফসেট নিতে হইব, ফসেট নেওয়ার জন্য কী করতে হবে, এই যে ক্লেম স্পেল ফসেট, আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই বটটা আপনি সিম্পলি ক্লিক করবেন, এই যে লিঙ্কটা ক্লিক করছেন, এখানে হচ্ছে স্টার্টে ক্লিক দেন। দেখেন এখানে আপনি কী নিতে চাইতেছেন, কোন টেস্টের আপনার লাগবে, আমাদের লাগবে কিন্তু স্পেল ইথেরিয়াম, তাই না? তো আপনারা যে এই টোকেনগুলো যেগুলো আছে না, আপনার প্রত্যেক সবগুলো নিয়ে নিন, প্রসেস সেম নিয়ে রাখেন, এগুলো আসলে পরবর্তীতে কাজে লাগবে। তো এই যে স্পয়েল ইথেরিয়াম, এখানে ক্লিক দেন, বুঝছেন? বলতেছে সাবস্ক্রাইব, মানে এই চ্যানেল দুটো সাবস্ক্রাইব করতে বলতেছে, তো এই লিঙ্কে ক্লিক করেন, জয়েন দেন, এখানে ব্যাগে চলে আসেন, দেন হচ্ছে নিচের লিঙ্কটা এই ফসেট ট্রেড ক্লিক করেন, দিলেন এইখানে। আচ্ছা এখানে একটা মেসেজ আসছে, ওটা দরকার নাই, ব্যাগে চলে আসেন, দেন এখানে চেক টাস্কের একটা অপশন, এখানে ক্লিক দেন। এই ফসেটটা আপনার নিয়ে রাখবেন, এটা আপনার টেস্টনেট করেন না করেন, কারণ পরবর্তীতে এই ফসেট আসলে পাওয়া যায় না সহজেই, ফসেটগুলো আপনার নিয়ে রাখবেন। আপনার হচ্ছে একটা ওয়ালেটে, ওই যে কোনো ওয়ালেট থেকে অন্য কোনো ওয়ালেটে আসলে ট্রানজ্যাকশনটা করবেন না আর ফসেটটা, তাইলে ওরা আসলে স্প্যাম ধরে। ওকে, সো আসলে আমরা সাবস্ক্রাইব করছি, তো চেক টাস্ক, ওকে, তো এটা চেক হোক, আমরা এইখানের জিনিস দেখে আর চেক করলে আপনার অ্যাড্রেস দিতে বললাম, দেখাই দেবো, সমস্যা নাই। সো এইখানে ডিপোজিটের বিষয়টা দেখালাম, ডিপোজিট করলে এইখানে আপাতত কাজটা শেষ। তারপরে যেটা হবে, এখানে দেখেন একটা ক্যালেন্ডারের মতো আছে, ক্যালেন্ডারের মতো এখানে নিচে লেখা চেক ইন। তো আপনি যখন এখানে ক্লিক করবেন, আপনার মেটামাস্কে রিকোয়েস্ট চাইবে, ওইখানে যে ফি দিতে বলবে, তো ওই ফিটাই মূলত আমরা এখান থেকে যে টেস্ট নেব ওইটা অটোমেটিক কাটে নেবে, অ্যাপ্রুভ করবেন, কাজ শেষ। প্রতিদিন ওই সেম কাজটা করবেন, আপনার ওইখান থেকে হচ্ছে চেকিং করবেন, প্রথমবার ডিপোজিট করবেন, পরের বার চেকিং করবেন, ঠিক আছে? এইটুকু কাজ। আপাতত টেস্ট নেট চলতেছে, যে আপগ্রেড দিতেছে ওরা, আপাতত কাজ করা যাবে না। এটা হচ্ছে কখন শেষ হবে, 2 PM ইউটিসি, মানে হচ্ছে 8টার দিকে। সো রাত 8টার দিকে ঠিক হয়ে যাবে। আচ্ছা হওয়ার কথা ছিল, অলরেডি তো 8টা বেজে গেছে। আচ্ছা 11 তারিখ, আচ্ছা 11 তারিখ, আগামীকালকের রাত 8টায় টেস্ট নেট শেষ হবে, তারপরে এই কাজটা আপনি জয়েন করতে পারবেন। গেল এটা। এখন দেখেন এখানে আসছে না, এখানে আসার পরে আপনাকে এখানে কিছু রোবট ভেরিফাই দিচ্ছে, ফাইন্ড দ্য আইডেন্টিক্যাল ক্যাপচার, এখানে এটা হচ্ছে মেইন নাম্বার, হ্যাঁ মেইন, এখানে EZQL খুঁজেন, এটা কই আছে EZQL, এই যে এইটা। তো এখন আপনাকে চুজ করতে হবে যে কত নাম্বারটা রাইট, তো 1 নাম্বারটা রাইট, যেহেতু একে ক্লিক দেন। আর একটা কথা বলি, টেস্টনেট কাজ করতে কিন্তু ভালোই সময় লাগে, তো যখন আপনি টেস্টনেট করতে বসবেন, একটু ধৈর্য সহকারে, একটু মোটামুটি হাতে ভালো সময় নিয়ে বসবেন, নয়তো আপনি নিজেরই যাবো মেজাজ গরম হয়ে আছে, ভাই রে ভাই কী করতেছে, এখনও শেষ হইতেছে না। তো দেখেন এইখানে হচ্ছে আমাদের বলতেছে, যখন এটা কনফার্ম করছি, এখানে বলতেছে ইথেরিয়াম অ্যাড্রেস দেওয়ার জন্য, স্পল ইথেরিয়াম অ্যাড্রেস দেওয়ার জন্য, যে অ্যাড্রেসে আপনার হচ্ছে টোকেনটা লাগবে। এখন দেখেন আপনার কোন ওয়ালেট লাগবে, অবশ্যই যে ওয়ালেট থেকে আপনি কাজ করবেন, তাই না? যে ওয়ালেটে আপনি কানেক্ট করবেন, এখন কোনটা কানেক্ট করছেন, কানেক্ট করছে হচ্ছে মেটামাস্কের এক্সটেনশনটা। তো মেটামাস্কের ভিতরে আসেন, আসার পরে আপনার যে অ্যাড্রেসটা আছে, ওই অ্যাড্রেসটা আপনাকে কপি করতে হবে, এই যে এই অ্যাড্রেসটা কপি করতে হবে। দেখেন এখানে চেইনটা কিন্তু মেটিক আছে, এই যে মেটিক, ঠিক আছে? আপনি যদি এখানে দেখেন, এখানে অনেকগুলো চেইন আছে, ইথেরিয়াম মেইন নেট, লিনিয়া মেইন নেট, কোনো টেস্ট নেট কিন্তু না। আপনি যখন এটি অ্যাক্টিভ করবেন, তখন তো এখানে যে স্পয়লা চলে আসছে, আপনি এই স্পয়লা এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই যে এখানে ডলারটা শো করবে, আপনি যে ফিটা নিতেছেন। এখন এটা চেঞ্জ হোক, আমি এখান থেকে ওর অ্যাড্রেসটা দিয়ে দিই। সো এখানে অ্যাড্রেসটা পেস্ট করেন, দিচ্ছি, একটু ওয়েট করেন, দেখেন কী বলে এখানে। অন্য যে টেস্ট নেটগুলো আছে আপনারা এই একটা অ্যাড্রেসে নিয়ে না। আর এটা আমি জানি না প্রতিদিন দেয় কি না, বাট আপনারা আসলে নেওয়ার চেষ্টা করুন, প্রতিদিন ট্রাই করবেন, যদি নেওয়া যায় তো ভালো। ওকে, সো আপনাকে হচ্ছে 0.025 স্পেলা ইথেরিয়াম দিছে, এই ইথেরিয়ামটাই হচ্ছে আপনি ওইখানে ডিপোজিটের ক্ষেত্রে 0.0 যেহেতু 25 দিচ্ছে, আপনি 0.005 মানে 0.005 ডিপোজিট করবেন, করে আপনি নর্মালি টাস্কগুলো কমপ্লিট করবেন। আর এই ফি আপনারা নিয়ে নেবেন, এটা পরবর্তী কাজে লাগবে। আচ্ছা আমি আরেকটা নেওয়ার চেষ্টা করি, দেখি হয় কি না। সাপোজ এই ব্লাস্টের ইথেরিয়ামটা নেই, কারণ এগুলো আসলে মাঝে দরকার পড়ে। সো ক্লিক করলাম, দেখি দেয় কি না। আচ্ছা এখানে রং বলতেছে, এখন আমি ক্লেম করতে গেলে আমাকে 10 সেকেন্ডের মতো ওয়েট করতে বলবো, তাও তো ওয়েট না করি। সো আর কি আপনারা হচ্ছে এই যে সবগুলা ক্লেম মানে সেম ওয়েতে এখান থেকে আপনারা ফোর্সটা নিয়ে নেন, এটা আপনাদের নিজেদেরই ফিউচারে কাজে লাগবে, যখন আপনি কোনো না কোনো এয়ারড্রপ করতে যাবেন, হ্যাঁ আপনার টেস্টিং করতে যাবেন। তো টেস্টিংয়ের বিষয়ে এরকমই আরও অনেক ওয়ে আছে, আপনার ওই যে সলভ করা লাগে, স্টেক করা লাগে, হ্যাঁ ওই সব প্রসেস যখন আসবে অবশ্যই আমি শর্ট একটা ভিডিও দিয়ে দেবো। আপাতত জাস্ট নলেজ রাখেন যে টেস্টনেট মূলত কী, কীভাবে কাজ করতে হয়।